সুপ্রভাত। একটা কবিতা পেলাম, কার লেখা জানি না, ভালো লাগলো পড়ে। ভাবলাম একটু পড়ে শোনাই। কবিতার নাম, শীর্ষক জীবন নদী। জীবনের অর্ধেক পথ পেরিয়ে এখন আমরা প্রায় সবাই পূর্ব আর উত্তর পুরুষের মাঝখানে এসে দাঁড়িয়েছি, সেতুবন্ধ হয়ে। আমাদের কারো বাবা, কারো মা, কারো বাবা ও মা দুজনেই বৈতরণী পেরিয়ে এখন পরলোকে। কেউ বা শেষ খেয়ার অপেক্ষায়, নৈঃশব্দকে সাথে নিয়ে। কেউ বা জীবনের স্বাদ নিচ্ছেন চেটেপুটে। আমরা চাই এই স্বাদ নেওয়া চলুক অনন্তকাল, যতক্ষণ না অরুচি আসে। কিন্তু মহাকাল কি সবসময় সে আর্জি মানে? এখন আমরা উল্লাসে ফেটে পড়া কিশোর কিশোরী বা তরুণ তরুণী নই, হতাশায় নুয়ে পড়া বৃদ্ধ বা বৃদ্ধাও নই। মনের ঝাঁপি উথলানো স্মৃতি আর অভিজ্ঞতা আমাদের স্তব্ধ করেছে। বিরাট দুঃখ আজকাল আর আমাদের ভাঙতে পারে না, বাঁধ ভাঙা উচ্ছ্বাসও ভাসিয়ে নিয়ে যেতে পারে না। আমরা জেনেছি সব মেঘই সিঁদুরে নয়, সব পলাশেই প্রেমের রং থাকে না, সব চকচকে সোনালি বস্তুই সোনা নয়। বুঝেছি সব শুরুরই শেষ থাকে, সব শেষের ভেতরে থাকে আর একটা শুরু। আমরা কেউ কাউকে হিংসে করি না এখন, কেউ কারো প্রতিদ্বন্দ্বীও নই। শুধু অভিমানী মনটা ঝলকে ওঠে কখনো সখনো, আবার বন্ধুর ফোন বা মেসেজ পেলেই সব অভিমান উড়ে যায় শরতের পেঁজা তুলোর মতো। মাঝে মাঝে আমরা এক জায়গায় মিলি শুধু মেলার আনন্দে, ভেসে যায় স্মৃতির সরণিবে, হাসি গল্পের পর আবার হেঁটে যাই আগামীর দিকে, বুক ভরা অক্সিজেন নিয়ে। আমাদের পুত্রকন্যারা কেউ পড়ুয়া, কেউ চাকুরে, কেউ বিবাহ যোগ্য বা যোগ্যা, কেউ বা বিবাহিত, নাতি নাতনির মুখও দেখেছে কেউ কেউ। এখনো আমরা সন্তানকে ভুবন গ্রামের পথ চেনাই অভিজ্ঞতার আলো দিয়ে, যা একদিন আমাদের মা বাবারা করেছেন। এত সবের মধ্যেও মনের ভেতরে নেচে চলে ছন্দময় এক ইচ্ছে নদী। সে কি অপূর্ণ কোনো স্বপ্ন, পরিণতি না পাওয়া প্রেম, নাকি লিখতে না পারা কোনো কবিতা? জানা নেই, জানিও না হয়তোবা। কিছুটা বুঝতে পারি বন্ধুদের, বুঝতে শিখেছি যে অতিরিক্ত হাসে তার মনেও গভীর দুঃখ আছে। বুঝতে পারি যে একটুতেই মেজাজ হারায়, রাগ দেখায়, তার মনের গভীরে আছে অপূর্ণতা বা না পাওয়ার বেদনা। যে সর্বদা নিজেকে গুটিয়ে রাখে, তার মনে ঢুকে আছে হয়তো বা অপমানিত হওয়ার ভয়। বুঝি, বুঝতে শিখছি, তাই সবাইকে কাছে টেনে নিতে চাই। এভাবেই ভালো থাকতে চাই। জানি না কে কতদিন আছি আর এই পৃথিবীতে, তাই সবার মাঝে, সবার সাথে ভালো থাকতে চাই।